হোটেল স্টাইলের পোড়া বেগুনের এই ভর্তাটা এইভাবে একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এটা এতটা মজার হয়। দেখুন তো আপনারাও কি পোড়া বেগুনের ভর্তাটা এইভাবে তৈরি করেন কিনা। একটা বেগুনকে আমি এইভাবে প্রথমে পুড়ে নিচ্ছি। বেগুনটাকে সরাসরি চুলায় একটু সাবধানে এইভাবে পুড়ে নিতে হবে। বেগুনটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টাকে সমানভাবে পুড়ে নিতে হবে। এই বেগুন ভর্তাটা যা কি পরিমাণ মজার হয়, এইভাবে আপনারা জাস্ট একবার বাসায় ট্রাই করে দেখবেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এটা নরম হতে শুরু করেছে। বেগুনটা পারফেক্টলি পোড়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একইভাবে আরেকটা বেগুনও আমি পুড়ে নিব। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে আরেকটি প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আস্ত কিছু শুকনা মরিচ দিয়ে সরিষার তেলের সাথে শুকনা মরিচটাকে নেড়েচেড়ে একটু মুচমুচে করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সরিষার তেলের সাথে পেঁয়াজ কুচিটাকে এইভাবে নরম করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। হোটেলের এই পোড়া বেগুন ভর্তাটা অনেকেই খেয়েছেন, আর এটা যে কি পরিমাণ মজার হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এখন ঘরে এইভাবে খুব সহজেই পোড়া বেগুন ভর্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে ঠিক এরকম নরম করে নিতে হবে। হয়ে গিয়েছে, এখন পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। বেগুনের উপরের পোড়া খোসাটা ভালো করে এইভাবে তুলে নিতে হবে। হয়ে গিয়েছে। একইভাবে আমি সাথের বেগুনটার খোসাও ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এটাকে ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে নিব। ছুরির সাহায্যে বেগুনগুলোকে কেটে নেওয়ার পর হাত দিয়ে ঠিক এইভাবে আমি এর ভেতরটা ভালো করে একটু চেক করে নিব। দেখতেই পাচ্ছেন বেগুনের ভেতরটা কিন্তু একদম ফ্রেশ আছে। আপনারা ভালো করে কিন্তু এটা চেক করে নিতে পারেন। এরপর প্লেটে আমি ভেজে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা শুকনো মরিচগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো মরিচকে হাত দিয়ে ভালো করে এইভাবে ভেঙে নেব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ আর লবণটাকে হাত দিয়ে আমি আগে ভালো করে এইভাবে কচলে নিচ্ছি। এখন বেগুনের যে উপরের মাথাটা আছে সেটাকে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে ফেলে দেব। হাত দিয়ে বেগুনটাকে এইভাবে ভালো করে একটু ভর্তা করে নিতে হবে। এইভাবে পোড়া বেগুনের ভর্তাটা আমি বলবো একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজার হয়। হাত দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেওয়ার পর বেগুনের সাথে এখন সবকিছুকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও সবকিছুকে মাখিয়ে নিলাম। আমাদের পোড়া বেগুন ভর্তাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। পোড়া বেগুন ভর্তার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।